হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো তোমরা হচ্ছে স্নেহা বিশেল। আজকে হলো 26শে জানুয়ারি। বেশি বক বক করবো না। আজকে যাচ্ছে হলো আমরা ফ্যামিলির সবাই মিলে পিকনিকে। তো চলো ভিডিওটা স্টার্ট করি, কী করি না করি আর কোথায় যাচ্ছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো আমার সাথে থাকো আর দেখতে থাকো। এই তো আমাদের গাড়ি চলে এসেছে আর প্রত্যেকে রেডি হয়ে চাচার বাড়ির থেকেও চলে এসেছে। এখন যাবো হলো পিসির বাড়ি, কারণ ছোটো পিসিকে সেখান থেকে উঠাতে হবে। আর এই কজনে আমরা পিকনিকে যাচ্ছি। আর এই দেখো আমাদের গাড়ি, আমরা এত মজা করেছি, কিন্তু একটা দুঃখের বিষয় হলো আমরা যেই পিকনিক স্পটে যাবো বলে ঠিক করেছিলাম সেখানে গিয়ে দেখলাম কেউ ছিল না। তাই আমরা সেই পিকনিক স্পট থেকে এমন একটা জায়গায় গিয়েছি যে যেখানে কোনো ভিউই ছিল না। তাই তোমাদের সঙ্গে সেই পিকনিক স্পটটা শেয়ার করলাম না। আমরা সবাই মিলে ঠিক করেছিলাম যে আমরা বাড়ি পিকনিক স্পটে যাব, কিন্তু ওখানে গিয়ে শুনি যে ওই মেন পিকনিক স্পটটা আপাতত বন্ধ আছে। এখন নদীর একটা চরের এখানে পিকনিকটা করে। তবে এই জায়গাটা একদম ভালো ছিল না, আর কোনো লোকজন ছিল না, শুধু আমরা কয়েকজনই ছিলাম। তারপর আমরা ডিসাইড করি ওখান থেকে অন্য পিকনিক স্পটে যাব। তাই আমরা সকালের খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি কমপ্লিট করে তারপর অন্য পিকনিক স্পটের জন্য বেরিয়ে গিয়েছিলাম। তাই তোমাদেরকে বলে রাখলাম, তোমরা কেউ দয়া করে পানবাড়িতে যেও না। এখন কিন্তু পিকনিক স্পটটা ফরেস্ট ডিপার্টমেন্ট বলেছে বন্ধ রাখতে। যাই হোক, আমাদের খাওয়া বানানো ছিল, আমরা আগের দিন সব খাওয়া বানিয়ে রেখেছিলাম যাতে ওখানে গিয়ে আমরা ভালো মতো ঘুরতে পারি। তাই এই যে পরে আরেকটা পিকনিক স্পটে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে গেছি। তবে বিশ্বাস করে যেখানে গিয়েছিলাম সেটা একদম ভালো ছিল না, আর একদম বাড়ির পাশে ছিল। পিকনিক এত বাড়ির পাশে আমার একটুকু ভালো লাগে না। একটু দূরে যাব, গাড়ি করে মজা করব, এটাই ভালো লাগে। যাই হোক, কী আর করবো, কপালে ছিল না। এটা ছিল আমাদের দ্বিতীয় পিকনিক স্পট, যেটা একদম ভালো ছিল না। একদম আলিপুরদুয়ারের কাছেই, আলিপুরদুয়ার না, দমনপুরের সামনে। তবে এখানে একটা নদী আর ফাঁকা মাঠ ছাড়া কিছুই ছিল না। আবার এখানে ঢুকতে চার্জ 200 টাকা করে নিয়েছে। তো তোমরা যারাই আসবে একটু ভেবেচিন্তে এসো, কারণ এখানে দেখার মতো কিচ্ছু নেই। আর এখানে হচ্ছিল আমাদের চিকেন তান্দুরি, যেটা আমার ভাই আর বাবা মিলে করছিল। এটা খেতে সত্যি বলতে দারুণ হয়েছিল। আর জানো তো, এখানে না একটাও কিছু দোকান নেই যে অন্য অন্য জায়গায় কুলবাখা আরও কত সুন্দর সুন্দর দোকান থাকে, আর এখানে একটা কিচ্ছু ছিল না। আরও বেশি খারাপ লাগছিল, কারণ পিকনিকে যাবো আর টুকিটাকি কিছু খাবো না, সেটা হতে পারে বলো তো? আর এখানে তারপর আমার বড় পিসি আর মেজো পিসি মিলে মাংস রান্না করছিল, আর এখানে সবাই চিকেন তান্দুরিতেই ব্যস্ত ছিল। আর আমরা ঘুরেছি, কয়েকটা ফটোও তুলেছি সত্যি বলতে। তবে পিকনিকে যাওয়ার ভিউটা যদি একটু সুন্দর হয় তাহলে বেশি মনটা ভালো লাগে, কারণ আমরা তো ঘুরতে যাই, একটু ফটো তুলবো, একটু ভিডিও করবো, সের জন্যই। যাই হোক, কিছু করার নেই। তারপর আমরা এখানে ভাত খেতে বসে পড়েছিলাম, আর প্রত্যেকটা আইটেমের ভিডিও আমি করতে পারিনি, কারণ আমি পুরো ভুলে গেছিলাম যে আমি এখানে ভিডিও করছিলাম। যাই হোক, তোমাদের সঙ্গে আর সেটা শেয়ার করা হলো না। ভাত খাওয়া দাওয়া কমপ্লিট করে ভাবলাম চলো একটু শুয়েই থাকি। আর কি করবো, এত মন খারাপ লাগছিল না, কি আর বলবো, তোমাদের সঙ্গে বারবারই একটা কথাই শেয়ার করছি। আর ভীষণ শরীরটাও টায়ার্ড ছিল, আর বাড়িতে এসেও আর কোনো ক্লিপ নিতে পারিনি। এখন বললাম চলো ভিডিওটা শেষ করি। প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো আর আমার সাথে থেকো।